এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 5.1 এর 3-এর দাগ থেকে অঙ্কগুলো আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 2-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। তাহলে চলো শুরু করা যাক। 3-এর দাগের কোশ্চেনটা বলেছে নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। 3-এর 1-এর কোশ্চেনটা বলেছে 4:5, 5:7 এবং 9:11। তাহলে চলো, মিশ্র অনুপাত হবে যে প্রত্যেকটি অনুপাতের পূর্বপদগুলোর গুণফলকে আমরা পূর্বপদ ধরবো। তাহলে হচ্ছে কত, 4 ইন্টু দ্বিতীয়টার পূর্বপদ হচ্ছে 5, তৃতীয়টার হচ্ছে 9:, প্রথমটার উত্তরপদ হচ্ছে 5 ইন্টু দ্বিতীয়টার উত্তরপদ হচ্ছে 7 ইন্টু তৃতীয়টার হচ্ছে 11। 5 এই 5 কেটে যাচ্ছে, কাটাকুটি হলে কত থাকছে, এটা 4 ইন্টু 9:7 ইন্টু 11। এটাকে গুণ করে দাও, 4 ইন্টু 9 গুণ করলে হচ্ছে 36:7 ইন্টু 11 গুণ করছে, গুণ হলে হবে 77। তাহলে 36:77 এইটা হচ্ছে এই অনুপাতগুলির মিশ্র অনুপাত। এটা আমাদের অ্যান্সার। 3-এর দাগের 2-এর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই, কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইস টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। 3-এর দাগের 2-এর কোশ্চেনটাকে প্রথমে আমরা কোশ্চেনটাকে লিখে দিলাম। তাহলে কি বলেছে, এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বার করতে হবে। তাহলে এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বার করতে গেলে কি করতে হবে না, প্রত্যেকটার অনুপাতের পূর্বপদগুলো হবে পূর্বপদ এবং উত্তরপদগুলোর গুণফলকে আমরা উত্তরপদ ধরে যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে আমরা বলবো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হবে কোনটা, প্রথম অনুপাতটার পূর্বপদ কত, প্রথম অনুপাতটার পূর্বপদ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু দ্বিতীয় অনুপাতের পূর্বপদ কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তৃতীয় অনুপাতের পূর্বপদ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইস টু প্রথম অনুপাতের উত্তরপদ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু দ্বিতীয় অনুপাতের উত্তরপদ হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু তৃতীয় অনুপাতটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ার ধরি তাহলে তার ফর্মুলাটা আমরা কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে এখানে আমরা এটাকে একবার লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বোথ সাইড স্কোয়ার ইজ টু, এটাকে দেখো আমরা লিখতে পারবো যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার কিন্তু এটাকে আমরা দেখো লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 4টাকে আমরা কি লিখতে পারবো যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার বোথ সাইডে স্কোয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, একবার লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ টু, এটা দেখো আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, তাহলে কি লিখবো একবার এইটা প্লাস এইটা, এবার এইটা মাইনাস এইটা, তাহলে আমরা লিখতে পারবো যে একবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একবার লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা কাটাকুটি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার সাথে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কাটাকুটি হচ্ছে, কাটাকুটি করার পরে কি পড়ে থাকছে দেখো, এখানে থাকছে কাটাকুটি করার পরে থাকছে এখানে এক্স প্লাস ওয়াই, এখানে থাকছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ টু, এটা থাকছে এক্স মাইনাস ওয়াই, এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ টু, এটাকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই, এইটাকে আবার আমরা ফর্মুলা ফেলতে পারি যে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু
এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা লিখতে পারবো। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ টু, এখানে দেখো পাবো এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, और x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ টু, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, তাহলে কটা আছে? দুটো আছে, দুটো থাকলে কী হবে? এটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এখানেও এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও কাটাকুটি হচ্ছে, এখানে এক্স প্লাস ওয়াইয়ের সাথে এখানে এক্স প্লাস ওয়াই, এটা কেটে যাচ্ছে, তাহলে কাটাকুটি করার পরে কী থাকছে? এখানে থাকছে 1:1, তাহলে এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতটা হবে 1:1, এটা আমাদের অ্যান্সার। 4 দাগের 1 কোশ্চেনটা দেখো, a:b = 6:7 এবং b:c = 8:7 হলে a:c এর মান নির্ণয় করি। 4 কোশ্চেনটা হচ্ছে না, তাহলে এখানে দেখো আমাদের দেওয়া আছে, কী কী দেওয়া আছে, যে a:b = 6:7 এবং b:c হচ্ছে 8:7, এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, দেখো অর a/b হচ্ছে 6/7 এবং b/c হচ্ছে 8/7। এবার যদি এই যে সমীকরণ, এই একটা বেরিয়েছে, এই একটা বেরিয়েছে, এই দুটো যদি আমরা গুণ করে লিখি, তাহলে দেখো আমরা যদি লিখতে পারি যে a/b ইন্টু b/c কত হবে? এটার মানটা দেওয়া আছে 6/7 ইন্টু 8/7, তাহলে অর এখানে দেখো আমরা লিখতে পারি এই বি এর সাথে এই বিটা কেটে যাচ্ছে, কাটাকুটি হলে কী থাকছে? ওপরে থাকছে এ আর নিচে থাকছে সি, উপরটার সাথে আমরা গুণ করবো 6 × 8 গুণ করলে হচ্ছে 48/7 × 7 গুণ করলে হচ্ছে 49, তাহলে অর এখান থেকে আমরা লিখতে পারবো যে a:c = 48:49, তাহলে a:c এর মান বেরোলো 48:49, এটা আমাদের অ্যান্সার। এবার 4 দাগের 2 কোশ্চেনটা কি বলেছে, যে a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 6:7 হলে a:d নির্ণয় করি। দেওয়া আছে যে a:b = 2:3, তাহলে a:b দেওয়া আছে 2:3, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে a/b = 2/3। আবার দেখো দেওয়া আছে কত? b:c = 4:5, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে b/c হচ্ছে 4/5, এটা আমরা পেয়েছি। এবং লাস্ট আমাদের দেওয়া আছে যে c:d, তাহলে আমাদের দেওয়া আছে দেখো c:d দেওয়া আছে 6:7, এখান থেকে আমরা লিখতে পারবো যে c/d = 6/7, এটা আমরা পেলাম। তাহলে এবার দেখো যদি প্রত্যেকটার বাম পক্ষটাকে আমরা গুণ করি, তাহলে কী পাবো? দেখো তাতে a/b ইন্টু b/c ইন্টু c/d তাহলে a/b এর মান কত? 2/3, তাহলে 2/3 ইন্টু b/c এর মান বেরিয়েছে 4/5 ইন্টু c/d এর মান বেরিয়েছে 6/7। তাহলে এখানে দেখো এই উপরের বি এর সাথে নিচের বিটা কাটাকুটি হচ্ছে, এখানে উপরের সি এর সাথে নিচের সিটা কাটাকুটি হচ্ছে, কাটাকুটি করলে উপরে থাকছে এ আর নিচে থাকছে ডি এদিকে দেখো 3 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, তাহলে 3 একে 3, এটা 3 দুগুণে 6, তাহলে উপরে থাকছে 2 × 4 × 2, তো কত হবে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, বাই নিচে থাকছে 5 × 7, 5 × 7 গুণ করলে হচ্ছে 35, তাহলে 16/35, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অর a:d হচ্ছে 16:35, তাহলে a:d এর মান বেরোলো 16:35, এটা আমাদের অ্যান্সার। 4 দাগের 3 কোশ্চেনটা কি বলেছে, যদি a:b = 3:4 এবং b:c = 2:3 হয়, তাহলে a:b:c
এর মান নির্ণয় করি। তাহলে চলো এখানে আমাদের কী কী দেওয়া আছে যে a is to b, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে a is to b ইজ ইকাল টু কত দেওয়া আছে, তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে যে a is to b ইজ ইকাল টু আমাদের দেওয়া আছে 3:4, এটা দেওয়া আছে। আবার b is to c ইজ ইকাল টু দেওয়া আছে 2:3। এখানে b এর মানটা দেখো 2, এখানে b এর মানটা 4, তাহলে এই দুটো মানকে আমাদের সমান করতে হবে। সমান করতে গেলে দেখো এই সমীকরণটাকে আমরা কত দিয়ে গুণ করতে পারবো, এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি আর এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো দুটো মানই সমান হবে। তাহলে এখানে দেখো আমরা পরের লাইনে লিখতে পারবো, এই লাইনে লিখতে পারবো যদি আমরা এখানে তাহলে লিখতে পারি যে a is to b ইজ ইকাল টু, এখানে এইটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে দুটোকেই 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে 1কে গুণ করলে এটা হচ্ছে 3:4। নিচেটা হচ্ছে b is to c ইজ ইকাল টু, যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা কত হবে 2:4 is to 3 হচ্ছে 6। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারবো যে এখানে যেহেতু দুটো মান b আছে, তাহলে আমরা এখানে একটা লিখতে পারবো, তাহলে a is to b is to c ইজ ইকাল টু, এখানে দেখো 3 is to, এই দুটো মান একই সমান, তাহলে এখানে আমরা লিখবো 4:6। তাহলে a is to b is to c ইজ ইকাল টু কত বললো 3:4:6, তাহলে এটা আমাদের অ্যান্সার, 4:6, এটাই আমাদের অ্যান্সার। আরের দাগের 4-এর কোশ্চেনটা কি বলেছে যে x is to y ইজ ইকাল টু 2:3 এবং y is to z ইজ ইকাল টু 4:7 হলে x is to y is to z নির্ণয় করি। x is to y is to z এর মান কত সেটা আমরা বার করি। এটা 4-এর কোশ্চেনটা, প্রথমে আমরা কোশ্চেনটাকে এখানে লিখে নিলাম। তাহলে এই কোশ্চেনটা কি দেখো আগেরটা 4-এর 3 দাগের অঙ্কের মতো একদম সেম অঙ্ক। তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো যে x is to y ইজ ইকাল টু কত দেওয়া আছে 2:3, আবার y is to z কত দেওয়া আছে 4:7। তাহলে এখানে দেখো এখানে y দেওয়া আছে, y এর মান হচ্ছে 4, এখানে y দেওয়া আছে, y এর মান হচ্ছে 3, তাহলে এখানে 4 এখানে 3, তাহলে এই দুটো মানকে সমান করতে হবে। তাহলে দেখো সমান করতে গেলে কি করতে হবে, এইটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি এবং এইটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, কারণ দুটো মানকে যদি আমরা অল্টারনেটিভভাবে গুণ করি তাহলে দুটো মানই সমান আসবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো, তাহলে x is to y ইজ ইকাল টু, যদি আমরা 4 দিয়ে এটাকে গুণ করি তাহলে কত হবে 4 to 8 is to হচ্ছে 3×4 = 12, y is to z ইজ ইকাল টু 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে 4 3 হচ্ছে 12 is to 3 7 হচ্ছে 21। তাহলে এখানে এই y এর এখানে দুটো y, এখানে y এর মান দুটো দেখো সমান 12 বেরিয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে x is to y is to z ইজ ইকাল টু কত লিখতে পারবো, তাহলে 8 is to, যেহেতু y এর দুটো মান সমান তাহলে একটা নেবো 12 is to 21। তাহলে এর মধ্যে কোনোটা কাটাকুটি করা যাবে না, তাহলে x is to y is to z এর মান কত বেরোলো 8 is to 12 is to 21, তাহলে এটাই আমাদের অ্যান্সার। 5-এর 1-এর কোশ্চেনটা কি বলেছে যে x is to y is equal to 3:4 হলে 3y minus x is to 2x plus y কত হবে নির্ণয় করি। এদের অনুপাতের মানটা কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। চলো এবার 1-এর কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে এখানে দেখো আমাদের কী কী দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে যে x is to y is equal to 3:4, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ধরি x is equal to 3k, y is equal to আমরা লিখতে পারবো যে 4k, যেখানে k not equal to 0 একটি ধ্রুবক, k হচ্ছে একটি নন জিরো ধ্রুবক। এটা বার করতে বলেছে এই অনুপাতের মানটা কত সেটা আমাদের বার করতে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখি যে 3y minus x is to 2x plus y, এর মানটি কত আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারছি তাহলে 3 ইন্টু y এর মান কত 4k, তাহলে 4k মাইনাস x এর মান হচ্ছে 3k, আমরা মানগুলোকে বসিয়ে দিচ্ছি ইস টু, এখানে হচ্ছে 2 ইন্টু x এর মান কত 3k প্লাস y এর মান হচ্ছে 4k,
তাহলে দেখো এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে কত হবে, 3 4 12 12k মাইনাস 3k ইস টু, এই দুটোকে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6k প্লাস 4k, তাহলে দেখো অর 12k থেকে 3k হচ্ছে আমরা মাইনাস করবো, তাহলে কত হবে, এটা হচ্ছে 9k ইস টু 6k প্লাস 4k, এগুলোকে যদি আমরা প্লাস করি তাহলে এটা হবে 10k। যেহেতু k নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা বোথ সাইড কে কেটে দিতে পারি। কে কাটলে কত থাকছে, এটা 9:10, এদের মধ্যে আর কোনো কাটাকুটি যাবে না। তাহলে 3y মাইনাস এক্স প্লাস 2x প্লাস ওয়াই এর মানটা কত বেরোচ্ছে, 9:10, এটা আমাদের অ্যান্সার। 5-এর 2 এর কোশ্চেনটা কি বলেছে, যে a:b = 8:7 হলে দেখায় যে 7a মাইনাস 3b = 11a মাইনাস 9b = 7:5। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। 5-এর 2 এর কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে এখানে দেখো দেওয়া আছে যে a:b = দেওয়া আছে 8:7। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি a = 8k, b = 7k, যেখানে k নট ইকুয়াল টু 0 ধ্রুবক, কে হচ্ছে নন জিরো ধ্রুবক, কত 7a মাইনাস 3b = 11a মাইনাস 9b। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিতে পারি, কত বসাবো দেখো, 7 ইন্টু এর মান কত 8k মাইনাস 3 ইন্টু বি এর মান কত 7k ইস টু, আমরা এইটাতেও মানটা বসাবো, তাহলে 11 ইন্টু এর মান হচ্ছে 8k মাইনাস 9 ইন্টু বি এর মান হচ্ছে 7k। তাহলে এখানে দেখো কত বেরোবে, এগুলো যদি আমরা গুণ করি, 7 এবং 8 গুণ করলে হচ্ছে 56k মাইনাস 3 এবং 7 গুণ করলে হচ্ছে 21k ইস টু, এই দুটো গুণ করবো, তাহলে 8 এবং 11 গুণ করলে হচ্ছে 88k মাইনাস 9 এবং 7 গুণ করলে হচ্ছে 63k। তাহলে এই দুটোকে আমরা মাইনাস করবো, যেহেতু আমাদের মাইনাস সাইন আছে। তাহলে 56 থেকে 21 মাইনাস হচ্ছে কত হবে, 5 3 35k ইস টু, এই দুটো আমরা মাইনাস করবো, কত হবে 3 মানে 5 আর 6 হচ্ছে 2 25k। তাহলে দেখো বোথ সাইড কে কেটে যাচ্ছে এবং আমাদের থাকছে 35 এবং 25, আমরা 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে এটা 5 দিয়ে কাটাকুটি করলে হবে এটা 7, 5 7 35, এটা 5 5 25, তাহলে এটা দাঁড়াচ্ছে 7:5। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল কোনটা, কারণ কত করতে বলেছিল, আমাদের প্রমাণ করতে বলেছিল 7:5, তাহলে এটাই আমাদের বেরোলো, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। ফাইভের 3-এর কোশ্চেনটা কি বলেছে, যে p/q = 5:7 এবং p-q = -4 হলে 3p + 4q এর মান নির্ণয় করি। তাহলে এর মান কত আমরা বার করবো, চলো আছে দেখো, p/q = 5:7। তাহলে এখানে আমরা দেখো লিখতে পারি, যে ধরি p = 5k, q = 7k, এখানে k নট ইকুয়াল টু 0 ধ্রুবক, k নট ইকুয়াল টু 0 একটা ধ্রুবক সংখ্যা। আবার p মাইনাস কিউ = দেওয়া হচ্ছে -4। তাহলে এই জায়গাটাতে আমরা p এর মান এবং q এর মান যদি বসিয়ে দিই, তাহলে p এর মান কত, এটা হচ্ছে দেখো, আর p এর মান হচ্ছে 5k মাইনাস q এর মান হচ্ছে 7k = হচ্ছে -4। আর এখানে যেহেতু দুটো সাইন বিপরীত আছে, তাহলে দুটো মাইনাস হবে, তাহলে 5k এবং 7k যদি মাইনাস করা হয় তাহলে এটা কত হবে 2k, এবং যেহেতু 7 এর সাইন বড়, তাহলে আমরা বড় সাইনটা বসবে মাইনাস = হচ্ছে -4। তাহলে অর k = -4 বাই k এর সাথে -2 গুণ আছে, এটা -2। তাহলে অর k = কি এর মান বেরোলো +2, और k = বেরোলো
টু প্লাস টু মানে হচ্ছে টু। পি ইজিক্যাল টু কত পাবো? পি সমান ছিল আমাদের 5k, তাহলে ইজিক্যাল টু 5 ইন্টু টু কত হচ্ছে 10। পি এর মানটা বেরোলো আমাদের 10। আবার কিউ ইজিক্যাল টু কত ছিল? 7k, তাহলে এটা ইজিক্যাল টু 7 ইন্টু কে এর মান কত? 2, তাহলে 7 টু হচ্ছে 14। তাহলে পি এর মান পেলাম আমরা 10, কিউ এর মান পেলাম হচ্ছে 14। তাহলে আমাদের কোন মানটা বার করতে বলেছে? যে 3p প্লাস 4q এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে চলো, তাহলে 3p প্লাস 4q এর মানটা বার করতে বলেছে। তাহলে এর মান কত হবে? তাহলে এটা সমান সমান দেখো 3 ইন্টু পি এর মান কত বেড়েছে? 10 প্লাস 4 ইন্টু কিউ এর মান কত বেড়েছে? 14। তাহলে এটা কত হবে? এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 30 প্লাস 4 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি 56। যদি আমরা প্লাস করে দিই কত হবে? তাহলে 6 5 3 8 86। তাহলে 3p প্লাস 4q এর মান বেরোলো 86। এটাই আমাদের অ্যান্সার। ভাইয়ের দাগের একের কোশ্চেনটা কি বলেছে? যে 5x মাইনাস 3y ইজ টু 2x প্লাস 4y ইজিক্যাল টু 11 ইজ টু 12 হলে x ইজ টু y নির্ণয় করি। x ইজ টু y এর মান কত হবে সেটা বার করতে বলেছি। যে 5x মাইনাস 3y এইটা ইজ টু 2x প্লাস 4y ইজিক্যাল টু হচ্ছে 11 ইজ টু 12। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো, তাহলে অর 5x minus 3y by 2x plus 4y is equal to 11 by 12। এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত হবে? 12 ইন্টু এইটা 5x minus 3y is equal to 11 ইন্টু 2x plus 4y। আমরা যদি ব্র্যাকেটটাকে গুণ করে দিই তাহলে 12 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 5 ইন্টু 12 গুণ করলে হচ্ছে 60x মাইনাস 3 ইন্টু 12 হচ্ছে 36y ইজিক্যাল টু 11 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে 11 টু হচ্ছে 22x প্লাস 4 ইন্টু 11 হচ্ছে 44y। অর এখানে দেখো 60x, আমরা এই ডান দিকের এক্সটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে কত হবে? মাইনাস 22x, যেহেতু এখানে প্লাস ছিল তাহলে সমান সমান এই দিকে আসছে মানে এটা মাইনাস হবে, সাইনটা যা থাকবে তার বিপরীত সাইন হয়। ইজিক্যাল টু ডান দিকে আমাদের দেখা হচ্ছে 44y, এই ওয়াইটাকে আমরা ওই 36y-টাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, তাহলে এটাকে মাইনাস আছে, তাহলে এদিকে গেলে হবে প্লাস 36y। অর এই দুটো সাইন যেহেতু বিপরীত আছে তাহলে দুটো মাইনাস করবো। 60 থেকে 22 মাইনাস হচ্ছে কত হবে? 2 8 2 3 38x ইজিক্যাল টু এই দুটো সাইন যেহেতু প্লাস আছে তো দুটো এই দুটো আমরা প্লাস করবো, তাহলে 6 4 10 0 হাতে থাকে 3 4 4 8 80y। অর x বাই y ইজিক্যাল টু কত হবে? 80 বাই 38। তাহলে আমরা 2 দিয়ে কাটাকুটি করি, 2 দিয়ে কাটাকুটি করলে এটা কত হবে? 4 4 2 8 40, 2 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 90, 90 2 8 38। তাহলে অর এক্স বাই ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 40 বাই 19। তাহলে অর এক্স ইজ টু ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 40 ইজ টু 19। আমাদের এক্স ইজ টু ওয়াই এর মান নির্ণয় করতে বলেছিল, তাহলে এক্স ইজ টু ওয়াই মান বেরোলো 40 ইজ টু 19। এটাই আমাদের অ্যান্সার। 6-এর 2-এর কোশ্চেনটা কি বলেছে? যে 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b ইজিক্যাল টু 5 ইজ টু 3 হলে a ইজ টু b নির্ণয় করি। তাতে a ইজ টু b এর মান কত সেটা বার করতে বলেছি। তাতে এখানে আমাদের দেওয়া আছে দেখো যে 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b ইজিক্যাল টু 5 ইজ টু 3, এটা দেওয়া আছে। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি অর 3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b ইজিক্যাল টু কত? 5 বাই 3। বোথ সাইড যদি আমরা কোনাকুনি গুণ করি, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 ইন্টু কত? 3a প্লাস 7b ইজিক্যাল টু 5 ইন্টু
এই ব্র্যাকেটটা 5a মাইনাস 3b, और 3 দিয়ে আমরা এটাকে গুণ করি, তাহলে 3 থেকে 9a প্লাস 3 সাথে 21b ইজিক্যাল 5 দিয়ে যদি আমরা গুণ করি 5 5 হচ্ছে 25a মাইনাস 5 দিয়ে এটাকে গুণ করলে 5 3 15b, और 9a এই 25 এটাকে আমরা সমান সমান এর দিকে নিয়ে আসি, তাহলে মাইনাস 25a ইজিক্যাল টু মাইনাস 15b, এটা ডান দিকে ছিল, তাহলে 21b প্লাস ছিল, তাহলে সমান সমান ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে মাইনাস 21b, और এই দুটো যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাস করবো, 25 থেকে 9 যদি মাইনাস হয় তাহলে হচ্ছে 16a, তাহলে বড়টার সাইন যেহেতু মাইনাস, তাহলে এখানে মাইনাস 16a ইজিক্যাল টু, এখানে দেখো দুটোর সাইন একই আছে, মাইনাস আছে, তাহলে কি হবে সংখ্যা দুটো প্লাস হবে, তাহলে প্লাস হলে কত হবে 5 আর 6, 2 আর 36, আর বড়টার সাইন যেহেতু মাইনাস যেহেতু মাইনাস বসলো, তাহলে 36b মাইনাস 36b, তাহলে দেখো বোথ সাইড এদিকেও মাইনাস আছে এদিকেও মাইনাস আছে, কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে চলে গেলে কি হচ্ছে, দুদিকে মাইনাস মাইনাস চলে যাচ্ছে, চলে গেলে তাতে 16a ইজিক্যাল টু 36b, और a বাই b ইজিক্যাল টু করতে হবে 36/16, 4 দিয়ে কাটাকুটি করলে 4 4 16, 4 দিয়ে কাটাকুটি করলে 4 9 36, তাহলে और a বাই b ইজিক্যাল টু হচ্ছে 9/4, a ইজ টু b ইজিক্যাল টু কত হবে 9:4, তাহলে আমাদের a ইজ টু b এর মান নির্ণয় করতে বলেছিল, তাহলে a ইজ টু b এর মান হলো 9:4, এটা আমাদের অ্যান্সার।